নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে আমাদের লাস্ট মিনিট সাজেশনের যে স্ট্যাটিক জিকে সিরিজ আসছে, আজকে তার 5 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। তো এই 5 নম্বর স্ট্যাটিক জিকের ক্লাসটিতে ওয়ার্ল্ড জিওগ্রাফির একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে তোমাদের কোশ্চেন হয়, যেটা হচ্ছে বিভিন্ন প্রকার ভূমিরূপ, অর্থাৎ কোন প্রক্রিয়ার দ্বারা গঠিত ভূমিরূপ বা এই টাইপের যে প্রশ্ন হয়, সেই নিয়ে আজকের এই ক্লাস। তো অবশ্যই ক্লাসটা প্রত্যেকে দেখো মনোযোগ সহকারে, এখান থেকে বুঝতে পারবে এবং আমি গ্যারেন্টি তোমরা এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবে। ওকে, তো আজকের ক্লাসটি আমরা শুরু করবো। এই ক্লাসে সকলকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। তো প্রথম আমরা দেখে নেব একটু মিসেলেনিয়াস পরীক্ষার জন্য যে সিলেবাসটি রাখা হয়েছে, যেখানে 75টি প্রশ্ন জিকে জিএস থেকে হবে এবং তার মধ্যে স্ট্যাটিক জিকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে 150 নম্বরের। ওকে, তো অবশ্যই তোমাকে স্ট্যাটিক জিকে পুরো কভার করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখবো এখানে, বিভিন্ন প্রকার ভূমিরূপ সংক্রান্ত আজকের ক্লাসে। এর আগে আমাদের অনেকগুলো স্ট্যাটিক জিকের ক্লাস কমপ্লিট রয়েছে এবং তোমাদের মিসেলেনিয়াসের জন্য এই ক্লাসগুলো নতুন করে আবার আসছে। ওকে, তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, মন্থকূপ সৃষ্টি হয় কোন প্রাকৃতিক শক্তির কার্যের ফলে? মন্থকূপ সৃষ্টি হয় কোন প্রাকৃতিক শক্তির কার্যের ফলে? চারটে অপশন রয়েছে, নদীর ক্ষয়কার্য, ভৌমজলের ক্ষয় সঞ্চয় কার্য, নদীর সঞ্চয় কার্য, বায়ুর ক্ষয় কার্য। সঠিক উত্তর কোনটা হবে বলো প্রত্যেকে। তো নদীর ক্ষয় কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয়, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর, নদীর ক্ষয় কার্যের ফলে। ওকে, নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত অন্যান্য যদি ভূমিরূপ আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে গিরিখাত, ওকে, পাশাপাশি দেখো আই এবং ভি আকৃতির উপত্যকা এবং আবদ্ধ শৈলশিরা, ঠিক আছে, আর জলপ্রপাত এবং মন্থকূপ, এইগুলো হচ্ছে তোমাদের কি, এগুলো সব তোমাদের নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ি বা এগ অফ বাস্কেট নামে পরিচিত? বলো সঠিক অ্যান্সার কি হবে। আমরা ট্রাই করব কম সময়ের মধ্যে ইম্পর্টেন্ট সমস্ত কোয়েশ্চেন কভার করার এই টপিক থেকে, যাতে অন্য কোনো ক্লাস বা তোমাদের ম্যাটেরিয়াল ফলো করতে না হয়। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে এগ অফ বাস্কেট বলা হয় ড্রামলিনকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ড্রামলিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই তো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ড্রামলিন। ওকে, আচ্ছা, এখানে হাইলাইটারটা কাজ করছে না, পেনটা, তো ড্রামলিন হবে সঠিক উত্তর, বুঝতে পারছো? নেক্সট আমরা দেখব, ড্রামলিন হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, যেটাকে এগ অফ বাস্কেট বলা হয়। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যদি আমরা সৃষ্ট অন্যান্য ভূমিরূপগুলো দেখতে পাবো গ্রাবরেখা, ড্রামলিন, বোল্ডার ক্লে এবং ইরাটিক, এইগুলো কি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। নেক্সট থার্ড কোয়েশ্চেন, নিম্নের কোন ভূমিরূপটি ব্যাঙের ছাতার ন্যায় দেখতে হয়? জিউগেন, ইয়ারদাং, গৌর, বিউট। বলো সঠিক উত্তর কোনটি হবে। এবং কোর জিওগ্রাফি থেকে তোমাদের একদম কোয়েশ্চেন, যেগুলো তোমাদের এক্সামে কিন্তু মোস্ট আসবে এবং এখান থেকে প্রশ্ন বিগত বছরে হয়েছে, দেখবে তোমরা। সঠিক উত্তরটি অপশন সি হয়ে যাবে, গৌর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গৌর বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ। বায়ু কার্যের ক্ষয়কার্যের সৃষ্ট ভূমিরূপ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ট্রান্সপোর্টেশনাল যে হোল বা অপসারণ গর্ত, ওকে, অপসারণ গর্ত, তারপর হচ্ছে ব্লো আউট, ওয়েসিস, তারপর হচ্ছে ভেন্টিফ্যাক, ড্রেকার কান্টার, তারপর হচ্ছে জিউগেন, ইয়ারদাং, মেসা, বিউট, ইনসেলবার্জ, মাশরুম, নিডলস, এগুলো কি, এগুলো সব হচ্ছে তোমাদের বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ওকে, ভালো করে দেখে নাও। পরবর্তী কোয়েশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের প্রোভাইড করব। যারা পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস পরীক্ষার জন্য পরীক্ষায় দেবে বলে ভাবছো কিন্তু এখনো কিছু পড়া হয়নি, বিশেষ করে তোমাদের মিসেলেনিয়াস পরীক্ষা সামনেই রয়েছে, তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য সলিউশন আমরা করে দেবো, চাপের কোনো কারণ নেই। শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য অবশ্যই পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে নতুন যে আমাদের জিকে বইটি প্রকাশিত হয়েছে ইবুক আকারে, দেখতে পাচ্ছ এখানে 1550টি এমসিকিউ উইথ 5000 ওয়ান লাইনার্স রয়েছে, যে বইটি তোমার জিকে কে স্ট্রং করতে অবশ্যই হেল্প করবে। এই বইটি স্পেসিফিক্যালি ফোকাস করা হয়েছে পিএসসি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করে। অফার প্রাইসে এই মুহূর্তে তোমরা মাত্র 89 টাকার বিনিময়ে পাবে। অফিসিয়াল প্রাইস অনেক রয়েছে 249, বাট তোমরা 89 টাকা প্রদান করলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইবুকটি পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো রয়েছে, একদম পুরো তোমাদের এক্সামকে টার্গেট করে একদম কমন যোগ্য কোশ্চেন কিন্তু এখানে সাজানো হয়েছে। আশা করছি তোমরা কমন গ্যারেন্টি পাবে, আর ইতিমধ্যে বহু ছেলে মেয়ে সংগ্রহ করছে। নেক্সট তোমাদের আরেকটি বইয়ের কথা বলবো এখানটায় আমি, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকের বইটি। স্ট্যাটিক জিকে হ্যান্ড রিটেন বাংলা ভাষায় সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো
এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত অফারে দুটো বই তোমরা সংগ্রহ করে নাও এবং জিকে 150 মার্কের যেটা পিএসসি মিসলেনিয়াস বলছে সেইখানে তোমাকে বিট করতে অবশ্যই সাহায্য করবে। তো আশা করছি তোমরা অবশ্যই এই দুটো বইয়ের মুখাপেক্ষী হবে এবং সংগ্রহ করবে, চাইলে করতে পারো নাহলে নাও করতে পারো। এনিওয়ে চলো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। বাট তোমাদের বইগুলো কিন্তু নিতেই হবে এরকম ব্যাপারটা নয়, অনেক ছেলে মেয়ে নিয়েছে এবং এখান থেকে কিন্তু সেইভাবেই তৈরি যেগুলো পরীক্ষায় আসবে। ওকে, আর সমস্ত ক্লাস পাবে ফ্রিতে ইউটিউব অ্যাক্সেস। নেক্সট চলো, লোয়েস ভূমিরূপটি কোন প্রাকৃতিক শক্তির ফলে সৃষ্ট হয়? লোয়েস ভূমিরূপটি কোন প্রাকৃতিক শক্তির ফলে সৃষ্ট বলো? ভৌমজল, বায়ু প্রবাহ, নদী, হিমবাহ। সঠিক উত্তরটি হয়ে যাবে বায়ু প্রবাহের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হচ্ছে এই লোয়েস ভূমিরূপ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো লোয়েস বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি, লোয়েস, এগুলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নেক্সট, মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ কি নামে পরিচিত? মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ কি নামে পরিচিত? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, প্লায়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ প্লায়া নামে পরিচিত। এখান থেকে অনেকগুলো অপশন পয়েন্ট দিয়েছি দেখো। প্লায়া বায়ু এবং জলধারের কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ, আর বায়ু এবং জলধারার কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অন্যান্য যদি দেখি ব্যাডল্যান্ড, ঠিক আছে, ব্যাডল্যান্ড, বাজাদা। তোমরা এই বাংলা টার্মটা দেখো না, এটা হচ্ছে ইংলিশটা দেখো, ব্যাডল্যান্ড টপোগ্রাফি বলা হয়। বাজাদা, প্লায়া, ওয়াদি, বলসন, পেডিমেন্ট, হামাদা, মরু, ক্যানিয়ন ইত্যাদি এগুলো হচ্ছে তোমাদের বায়ুর এবং জলধারার ক্ষয় কার্যের ফলে সৃষ্ট, জলধারার কার্যের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, রাজস্থানের মরু অঞ্চলে স্থানান্তরিত বালির টিলা বা চলমান বালিয়াড়িকে কি বলা হয়? রাজস্থানের যে চলমান বালিয়াড়ি দেখা যায় তাকে আমরা বলে থাকি ধ্রিয়ান, তাই তো? অপশন বি, একদম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে ধাঁধ, বারখান এবং হামাদা এই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন হয়, অবশ্যই দেখে নাও প্রত্যেকটা পয়েন্ট। ধাঁধ কি? ধাঁধ হচ্ছে রাজস্থানের যে মরু অঞ্চলের লবণাক্ত হ্রদ তাকে আমরা ধাঁধ বলছি। বারখান হচ্ছে মরু অঞ্চলের বায়ু প্রবাহের ফলে সৃষ্ট অর্ধচন্দ্রাকারে যে বালিয়াড়ি দেখা যায়, অর্থাৎ ছবিটা যদি আমরা আঁকি এখানটা দেখতে পাবো এরকম দুটো সিং পাবে তোমরা এখানে, ঠিক আছে, মানে এই সামনের দুটো দিকটা আছে সিংহের মতো পাবে তোমরা, ঠিক আছে। তো এটা হচ্ছে বারখান টাইপের, এরকম তোমরা বালিয়াড়ি দেখতে পাবে, এটা হচ্ছে বারখান। আচ্ছা, হামাদা কি? শিলাময় বিস্তীর্ণ সমতল ভূমির মতো উন্মুক্ত মরুভূমিকে আমরা হামাদা বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন, অশ্বক্ষরাকৃতি হ্রদ সৃষ্টি হয় কিসের ফলে? অশ্বক্ষরাকৃতি হ্রদ, অক্সবো লেক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নদীর সঞ্চয় কার্যের ফলে অশ্বক্ষরাকৃতি হ্রদ দেখা যায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো? দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যদি তোমরা লক্ষ্য রাখো দেখতে পাবে এখানটায় অনেকগুলো ভূমিরূপ রয়েছে। কি কি? পলল শাখা, প্লাবন ভূমি, নদীর মধ্যবর্তী চর, স্বাভাবিক বাঁধ, বেনি সদৃশ্য নদী এবং মিয়েন্ডার আর ইয়ারজু নদী। ওকে, চলো নেক্সট, কাকে ফিয়র্ডের দেশ বলা হয়? ফিয়র্ডের দেশ কাকে বলা হয়? সঠিক উত্তরটা হবে নরওয়েকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিয়র্ড হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যদি অন্যান্য ভূমিরূপগুলো দেখো দেখতে পাবে এখানে হিমবাহ উপত্যকা, করিবা সার্ক। এই করিবা সার্ক দিয়ে কোশ্চেন হয়, খুব ইম্পর্টেন্ট। এরিটি, পিরামিড চূড়া, হিমশিড়ি, ক্রিভাস, ঝুলন্ত উপত্যকা, ক্র্যাগ টেল, রসে মতানো, এগুলো সব হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক সময় আসে। এই হিমবাহ গঠিত ল্যান্ডফর্ম নিয়ে কিন্তু বিগত বছরে কোশ্চেন তোমরা দেখবে ডব্লিউপি কনস্টেবলও হয়েছে, পিএসসি তেও হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, চুনাপাথর যুক্ত কাস্ট অঞ্চল যে প্রাকৃতিক শক্তির আধিপত্য লক্ষ্য করা যায় সেটা হলো কোনটা? নদী, হিমবাহ, ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার এবং বায়ু প্রবাহ। সঠিক উত্তর কোনটা হয় বলো? চুনাপাথর যুক্ত কাস্ট অঞ্চলে ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটারের আধিক্য বা আধিপত্য লক্ষ্য করা যায়। অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় না? তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় না কোনটা আমরা একটু আগে দেখলাম, এই করি, এরিটি, টেল এগুলো হয়। সঠিক উত্তরটা অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এই ডি হচ্ছে হয় না, তাই তো? ডোলাইন এটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত নয়। তাহলে এটা কিসের ফলে গঠিত স্যার? এটা হচ্ছে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত কাস্ট অঞ্চলে একটা ভূমিরূপ। আর ভৌমজলের ক্ষয়কার্যের ফলে অন্যান্য যদি ভূমিরূপ তোমরা এখানটা দেখো দেখতে পাবে তাহলে হচ্ছে টেরারোসা, ল্যাপিস গ্রাইট, ক্লিন্ট, ঠিক আছে, সিঙ্কহোল, সোয়ালো হোল, পান্ড্রাস, জোলাইন, ইভালা, পুলজি, হামস, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, কাস্ট হ্রদ, এইগুলো হচ্ছে সব হিমবাহের ক্ষয়কার্যের ফলে মানে সরি ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ওকে, নেক্সট, চুনাপাথর অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে নিম্নোক্ত কোন ভূমিরূপটি গঠিত হয় না?
তো যেটা দেখা যায় না, চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপটি দেখা যায় না, সেটি সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের সেতু খিলান। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি। বাকি স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হ্যালিকটাইট এগুলো কিন্তু ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে চুনাপাথরযুক্ত কাস্ট অঞ্চলে দেখা যায়। ওকে, সেতু খিলানটা দেখা যায় না। খিলান হচ্ছে ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়। ওকে, নেক্সট, ভারতবর্ষে কাস্ট জাতীয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোথায় রয়েছে? তো এটা আলিপুরদুয়ার জেলা বক্সা আর জয়ন্তী পাহাড়ে রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে ছিল আমাদের এই ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা সেরা প্রশ্ন উত্তর। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো তোমার জিকে এবং স্ট্যাটিক জিকে স্ট্রং করতে ইউ হ্যাভ টু মাস্ট বাই আওয়ার জিকে অ্যান্ড স্ট্যাটিক জিকে ই বুক কন্টেন্ট। তো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তার আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রেখো, কারণ সমস্ত ক্লাসের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপও রয়েছে, চাইলে তুমি জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।